সে জেল থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। প্রথমবারই সে ব্যর্থ হয়, আর এই দুঃসাহসের শাস্তি হিসেবে তাকে পুরো একটা বছরের জন্য নিক্ষেপ করা হলো এক অন্ধকার, নির্মম, নির্জন কারাকক্ষে, যাকে বলা হয় কালকুঠুরি। সেখানে দিন আর রাতের তফাৎ বোঝার কোনো উপায় ছিল না। প্রতিদিন খাবারের নামে তাকে দেওয়া হতো মাত্র আধ বাটি পাতলা স্যুপ, যা একজন মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ট ছিল না। কিন্তু শরীর যতই শুকিয়ে যাক না কেন, মনের ভেতরের আগুনটা তার নিভে যায়নি। এই চরম খিদের মধ্যেও সে প্রতিদিন নিয়ম করে কসরত আর ব্যায়াম চালিয়ে যেত, যাতে শরীরটা ভেঙে না পড়ে। তার একটাই লক্ষ্য ছিল, পরের বার যখন সুযোগ আসবে তখন যেন শরীর বিশ্বাসঘাতকতা না করে। এই নরককুণ্ডের মাঝেও তার একজন সত্যিকারের বন্ধু ছিল। সে গোপনে রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন তার খাবারের বাটিতে আধখানা নারকেল মিশিয়ে দিত। ওই সামান্য অতিরিক্ত পুষ্টি আর শক্তির ওপর ভর করেই ধীরে ধীরে তার শরীর আবার সচল হতে শুরু করে। কিন্তু জেলের চতুর রক্ষীদের মনে খুব দ্রুতই খটকা লাগলো। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো, এত কম খাবার পেয়েও একটা কয়েদি কিভাবে এত শক্তিশালী আর সতেজ থাকে। খুঁজতে খুঁজতে জল্লাদ রক্ষীরা একদিন আসল রহস্যটা ধরে ফেলল। রাগে উন্মত্ত হয়ে তারা সেই মানুষটাকেই পিটিয়ে মেরে ফেলল, যে গোপনে খাবার পৌঁছে দিত। এই নির্মম হত্যাকাণ্ডের পর স্বয়ং জেল সুপারিনটেন্ডেন্ট সেই অন্ধকার কুঠুরিতে হাজির হলো। সেই কয়েদিটির ওপর মানসিক চাপ সৃষ্টি করে জেরা করতে লাগলো, কে তাকে নারকেল জোগাতো। কিন্তু সেই কয়েদি নিজের জীবন বাজি রেখেও তার মৃত বন্ধুর নাম বলতে পরিষ্কার অস্বীকার করল। বন্ধুর প্রতি এই জেদ আর আনুগত্য দেখে সুপারের রাগ চড়ে গেল মাথায়। শাস্তি হিসেবে সে তার নামমাত্র রেশন আরও কমিয়ে দিল। শুধু তাই নয়, ঘরের ওপরের দেয়ালে যে ছোট্ট জানালাটা ছিল, যেখান থেকে সামান্য আলোর রেখা আসতো, সেটাও পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হলো। তাকে ফেলে রাখা হলো ঘুটঘুটে অন্ধকারের মাঝে। সাধারণ কোনো মানুষ হলে এমন দমবন্ধ করা জায়গায় মাত্র কয়েকদিনেই নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত। কিন্তু তার ইচ্ছা শক্তি ছিল ইস্পাত কঠিন, অসাধারণ। সে সমস্ত অমানসিক যন্ত্রণা মুখ বুজে সহ্য করে নিল, এবং একদিন সত্যি সত্যি সেই অভিশপ্ত জেল থেকে পালিয়ে মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে সক্ষম হলো। গল্পের শুরুতে আমরা দেখতে পাই প্যাপিলনকে অন্য সমস্ত কয়েদিদের সাথে সম্পূর্ণ নগ্ন করে এক চরম অপমানজনক পরিস্থিতিতে জেলের দিকে পাঠানো হচ্ছে। সেই লাইনে তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা এক অভিজ্ঞ কয়েদি প্যাপিলনের কানে ফিস ফিস করে একটা গোপন তথ্য দিল। সে সামনের দিকে ইশারা করে বলল, সামনে যে লোকটাকে দেখছিস, ও একটা কোটিপতি। ওর পেটের ভেতরে নির্ঘাত প্রচুর টাকা লুকানো আছে। যেদিন থেকে প্যাপিলনকে সাজা শোনানো হয়েছিল, সেদিন থেকেই তার মাথায় কেবল একটাই ভূত সওয়ার ছিল, জেল থেকে পালাতে হবে। আর এই দুর্ভেদ্য জেল থেকে পালাতে গেলে ক্ষমতার চেয়েও বেশি যেটা দরকার তা হলো টাকা। যখন সব কয়েদিদের একটা বিশাল জাহাজে গাদাগাদি করে তোলা হলো, তখন থেকেই প্যাপিলন সেই ধনী কয়েদি, যার নাম ছিল ডেগা, তার ওপর কড়া নজর রাখতে শুরু করলো। প্যাপিলন অত্যন্ত চতুরতার সাথে জাহাজের মেঝেতে নিজের শোয়ার জায়গার পাশে একটু খালি জায়গা রাখল। তারপর সে ডেগার কাছে এগিয়ে গেল, যে ভয়ে সংকোচে মেঝেতে গুটিসুটি মেরে বসে কাঁপছিল। প্যাপিলন তার দিকে তাকিয়ে সরাসরি প্রস্তাব দিল, এই হিংস্র কয়েদিদের মাঝে আমি তোকে পাহারা দেব, তোকে জ্যান্ত রাখবো, কিন্তু বদলে আমাকে টাকা দিতে হবে। কিন্তু ডেগা অত্যন্ত অহংকারী আর সন্দিহান ছিল। সে প্যাপিলনকে বিশ্বাস করল না। তার ধারণা ছিল কোনো অপরাধী কয়েদির ওপর ভরসা করার চেয়ে নিজের টাকা দিয়ে সরাসরি জেলের রক্ষীদের কিনে নেওয়া অনেক বেশি নিরাপদ। কিন্তু সেই রাতেই ডেগার এই ভুল ধারণা এক বীভৎস উপায় ভেঙে চুরমার হয়ে গেল। মাঝরাতে হঠাৎ জাহাজের অন্ধকার খুলে একটা বুক কাঁপানো আর্তনাদ শোনা গেল। ভয়ে ডেগার চোখ ছিটকে খুলে গেল। সে যা দেখল তাতে তার গায়ের রক্ত জল হয়ে গেল। তার ঠিক পাশে শুয়ে থাকা একটা কয়েদির ওপর ঝাঁপিয়ে পড়েছে এক বিশালকায় কয়েদি। কোনো দয়া মায়া ছাড়াই অত্যন্ত নৃশংসভাবে সে লোকটাকে খুন করলো। শুধু খুন করেই শান্ত হলো না, সেই খুনে পিশাচটা ধারালো অস্ত্র দিয়ে মৃত কয়েদিটির পেট মাঝখান থেকে চিরে ফেলল।
চারদিকে ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল, মেঝে ভেসে গেল লাল রক্তে। এরপরের দৃশ্যটা ছিল আরও গা শিউড়ে ওঠার মতো। সেই হত্যাকারী গরম রক্ত আর নাড়ি ভুঁড়ির ভেতরে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো এবং মৃতদেহের অন্ত্রের ভেতরে লুকিয়ে রাখা টাকার থলিটা টেনে বের করে আনলো। সে টাকার একটা অংশ নিজের পকেটে পুরল আর বাকিটা অবলীলায় এগিয়ে দিল সামনে দাঁড়িয়ে থাকা জেলের রক্ষীদের দিকে। রক্ষীরা সেই রক্তের দাগ লাগা টাকা পকেটে ভরার পর শান্তিতে বাঁশি বাজিয়ে বাকিদের ডেকে ঘটনার কথা জানালো। অন্য রক্ষীরা এসে লাশটাকে এমনভাবে টেনে হিঁচড়ে ফেলে দিল যেন কিছুই হয়নি। এই ভয়ানক দৃশ্য দেখে ডেগা হাড়ে মজ্জায় টের পেল যে এই নরকে টাকার বিনিময়েও রক্ষীদের কাছ থেকে কোনো নিরাপত্তা আশা করা বৃথা। আজ যে পাশে মরে পড়ে আছে, কাল সেই জায়গায় সে নিজেও থাকতে পারে। আতঙ্কে কাঁপতে কাঁপতে সে রাতেই ডেগা প্যাপিলনের কাছে ছুটে গেল। দুজনের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়ে গেল। এখন থেকে প্যাপিলন হবে ডেগার ঢাল আর ডেগা হবে প্যাপিলনের পালানো তহবিলের উৎস। কিন্তু প্যাপিলন যেভাবে আন্দাজ করেছিল, নরকের ভেতরের লোভ এত সহজে শান্ত হওয়া ছিল না। অন্য আরেক রাতে এক চোর কয়েদি ডেগার পেট কেটে টাকা বের করার চেষ্টা করলে অত পেতে থাকা প্যাপিলন চোখের পলকে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এক রক্তক্ষয়ী লড়াইয়ের পর তাকে গলা টিপে শেষ করে দেয়। এই ঘটনার পর ডেগা আর প্যাপিলনের মধ্যকার বিশ্বাস আর পার্টনারশিপ পাথরের মতো মজুত হয়ে গেল। জাহাজটি অবশেষে গিয়ে পৌঁছালে ফ্রেঞ্চ গায়ানার সেই কুখ্যাত শাস্তিমূলক কলোনিতে, যাকে সেই আমলে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ এবং অমানবিক স্থান হিসেবে গণ্য করা হতো। সেখানে আসা প্রতিটি কয়েদি জানত যে এই জেলে পা রাখা মানেই জীবন্ত কবরে ঢোকা। ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী প্রায় ৮০,০০০ কয়েদিকে এই কলোনিতে পাঠানো হয়েছিল, যাদের মধ্যে অনেকেই ছিল সম্পূর্ণ নির্দোষ। কিন্তু সেখান থেকে যারা জ্যান্ত ফিরে আসতে পেরেছিল তাদের সংখ্যা ছিল মাত্র ১০% চেয়েও কম। জায়গাটা ছিল প্রচণ্ড গরম, মরণ ব্যাধিতে ভরা এবং সম্পূর্ণ অমানবিক। এখানকার কয়েদিরা ছিল ক্ষুধার্ত পশুর মতো হিংস্র, কিন্তু তাদের চেয়েও ১০০০ গুণ বেশি ভয়াবহ ছিল সেই জেলের প্রধান সুপারিনটেন্ডেন্ট। সে পালানোর চেষ্টা করা কয়েদিদের জন্য এক ভয়ঙ্কর নিয়ম জারি করে রেখেছিল। প্রথমবার পালালে ২ বছরের নিরেট নির্জন কারাবাস, দ্বিতীয়বার পালালে ৫ বছরের নির্জন অন্ধকার কুঠুরি, আর তৃতীয়বার ধরা পড়লে সরাসরি চিরকালের জন্য ডেভিলস আইল্যান্ড বা শয়তানের দ্বীপে নির্বাসন। এই জেলে মানুষের কোনো সম্মান ছিল না। শত শত কয়েদিকে পশুর খোয়ারের মতো একটা বিশাল হলরুমে একসাথে ঠুসে রাখা হতো। প্রতিদিন কাক ভরে কয়েদিদের নিয়ে যাওয়া হতো পাথরের খনিতে। সেখানে জ্বলন্ত রোদে চাবুকের ঘা খেতে খেতে ডিনামাইট দিয়ে উড়ানো বিশাল বিশাল পাথর পিঠে করে বয়ে গাড়িতে তুলতে হতো। একদিন কাজ করার সময় ড্যাগার হাত থেকে টাকা লুকানো মেটালিক ক্যাপসুলটি পাথরের খাঁজে হারিয়ে গেলে প্যাপিলন রক্ষীদের তোয়াক্কা না করে পাগলের মতো হাত গলিয়ে নিজের হাত রক্তাক্ত করে ক্যাপসুলটি উদ্ধার করে। কিছুদিন পর জেলের ঘাটে এক নাবিকের সাথে সমুদ্রের তীর পর্যন্ত পৌঁছানোর রাস্তা আরেকটি নৌকার বিনিময়ে ১০,০০০ টাকার চুক্তি হয়। কিন্তু ঠিক ৩ দিন পর পালানোর পরিকল্পনার মাঝেই খনির খাটুনিতে ড্যাগা মাটিতে আছড়ে পড়লে এক দানবীয় রক্ষী তাতে চাবুক দিয়ে নৃশংসভাবে মারতে শুরু করে। নিজের বন্ধুকে পশুর মতো মরতে দেখে প্যাপিলন হিতাহিত জ্ঞান হারিয়ে এক ভারী পাথর দিয়ে সেই রক্ষীর মাথা ফাটিয়ে দেয়। এরপর সে বুলেটের গতিতে দৌড়ে এক উঁচু পাহাড়ে মাথা থেকে সরাসরি গর্জন করা সমুদ্রের অতল জলে ঝাঁপ দেয়। সমুদ্রের স্রোতে ভেসে গিয়ে প্যাপিলন নাভিকের গোপন ডেরায় পৌঁছালেও নাভিক ছিল জাত বেঈমান। সে টাকার লোভে প্যাপিলনকে বেঁধে জেলের রক্ষীদের কাছে বিক্রি করে দেয়। পরের দিন প্যাপিলনকে বন্দি করে সেন্ট জোসেফ দ্বীপে পুরো ২ বছরের জন্য সম্পূর্ণ নিরেট নির্জন কারাবাসে পাঠানো হলো। সেখানে কথা বলা বা সামান্য গোঙানির শব্দ করাও নিষিদ্ধ ছিল। দিনে মাত্র একবার অত্যন্ত দুর্গন্ধযুক্ত পাতলা সবজি স্যুপ দেওয়া হতো। বেঁচে থাকার জন্য প্যাপিলন নোংরা স্যুপের শেষ ফোঁটা পর্যন্ত চেটে পুটে খেয়ে চুপচাপ শুয়ে থাকত, যাতে ক্যালোরি কম খরচ হয়। এরকমই এক অন্ধকার দিনে ড্যাগা নিজের জীবনের ঝুঁকি নিয়ে রক্ষীদের বিপুল টাকা ঘুষ দিয়ে স্যুপের ভেতর একটা গোটা নারকেল আর একটি ছোট্ট চিরকুট পাঠায়।
এই সামান্য পুষ্টির ওপর ভর করে প্যাপিলন আবার অন্ধকারের মধ্যেই দেয়াল ধরে ধরে কসরত শুরু করে। কিন্তু মাত্র 1 সপ্তাহ পরেই রক্ষীদের কাছে এই খবর ফাঁস হয়ে গেলে ঘুষ নেওয়া কর্মচারীকে পিটিয়ে মেরে ফেলা হয়। স্বয়ং সুপার এসে বুট দিয়ে প্যাপিলনের মুখ চেপে ধরে হুমকি দিলেও প্যাপিলন নিজের জীবন বাজি রেখে মৃত বন্ধুর নাম বলতে পরিষ্কার অস্বীকার করে। শাস্তি হিসেবে তার রেশন আরও কমিয়ে দিয়ে ঘরের ওপরে ছোট্ট জানালাটাও বন্ধ করে ঘুটঘুটে অন্ধকারের মাঝে ফেলে রাখা হলো। খিদে আর অন্ধকারের চোটে কয়েক মাসের মধ্যে প্যাপিলন একটা জ্যান্ত কঙ্কালে পরিণত হলেও সে গোপনে পাগল হওয়ার নিখুঁত নাটক করে রক্ষীদের ঘুমের ওষুধগুলো জিভের তলায় লুকিয়ে জমাতে থাকে। একদিন জেলের ভেতরে একটি সিনেমা প্রদর্শনের আয়োজন করা হলে নিরাপত্তা অনেকটাই ঢিলে ঢালা হয়ে পড়ে। প্যাপিলন ও ডেগা তাদের দলে আরও 2 জন কয়েদিকে টেনে নেয় এবং রক্ষীদের মদের গ্লাসে ঘুমের ওষুধের পাউডার মিশিয়ে দেয়। ঠিক তখনই এক বিকট শব্দে জেলের পাওয়ার হাউসের ওপর বিদ্যুৎ পড়লে পুরো জেল চত্বর অন্ধকারে ডুবে যায়। এই বিশৃঙ্খলার সুযোগে ডেগা চাবির গোছা চুরি করে এবং 4 জন মিলে পাঁচিল বেয়ে এগোতে থাকে। কিন্তু ঠিক যখন ডেগা ওপারে লাফ দেবে অমনি জেলের মেইন পাওয়ার ফিরে আসে এবং ফ্লাড লাইটের তীব্র আলো সরাসরি ডেগার চোখের ওপর পড়ে। আতঙ্কে ডেগার নিচে লাফ দিলে মাটিতে পড়ার সাথে সাথে তার পায়ের হাড় ভেঙে যায়। প্যাপিলন তাকে কাঁধে তুলে নেয় এবং 4 জনে মিলে নদী তীরে পৌঁছে আগে থেকে ঠিক করে রাখা একটা ছোট ভাঙা নৌকা নিয়ে উত্তাল সমুদ্রের বুকে ভেসে যায়। কিছু দূর যাওয়ার পর দেখা গেল নৌকা ফুটো হয়ে জল ঢুকছে। তখন এক হিংস্র কয়েদি ডেগাকে মেরে সমুদ্রে ফেলে দিতে চাইলে প্যাপিলন তার সামনে দাঁড়ায়। শুরু হয় নৌকার ওপরেই এক জীবন মরণ খণ্ডযুদ্ধ। লড়াইয়ের এক পর্যায়ে ডেগা মাটিতে পড়ে থাকা ছুরি দিয়ে সেই হিংস্র কয়েদির বুক ঝাঁঝরা করে প্যাপিলনের জীবন বাঁচায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এক বিশাল সামুদ্রিক ঝড় তাদের নৌকাটিকে উল্টে দেয়। যখন প্যাপিলনের হুঁশ ফিরল সে দেখল সে একটি সমুদ্র সৈকতে পড়ে আছে। এক দয়াবতী খ্রিস্টান নান তাদের উদ্ধার করে সেবা শুশ্রূষা দিয়ে বাঁচিয়ে তোলেন। কিন্তু পরবর্তীতে সেই নান চার্চের নিয়মের দোহাই দিয়ে রক্ষীদের খবর দিয়ে তাদের ধরিয়ে দেন। দ্বিতীয়বার পালানোর শাস্তি হিসেবে প্যাপিলনকে দেওয়া হলো 5 বছরের নিরেট নির্জন কারাবাস, যা তার শরীরকে পুরোপুরি ধ্বংস করে দিল। 5 বছর পর যখন সে বের হলো তাকে পাঠানো হলো পৃথিবীর শেষ নরক, ডেভিলস আইল্যান্ড বা শয়তানের দ্বীপে। এই শয়তানের দ্বীপের চারদিকে ছিল কেবলই উত্তাল সমুদ্র আর ভয়ঙ্কর খাড়া পাহাড়। এখানকার রক্ষী ছিল স্বয়ং প্রকৃতি এবং জলের নিচে অত পেতে থাকা ঝাঁকে ঝাঁকে ক্ষুধার্ত হাঙর। কিন্তু প্যাপিলনের ভেতরে স্বাধীনতার খিদেটা মরে যায়নি। সে প্রতিদিন সমুদ্রের ঢেউ লক্ষ্য করে এক চমৎকার প্রাকৃতিক রহস্য আবিষ্কার করলো। সে দেখল সমুদ্রের প্রতি সপ্তম ঢেউটা তীরে আছড়ে পড়ার পর পেছনে ফেরার সময় এক অদ্ভুত শক্তিশালী স্রোত তৈরি করে, যা তীরের দিকে না এসে সরাসরি বাইরের গভীর সমুদ্রের দিকে টেনে নিয়ে যায়। সে এই শেষ আশাকে সম্বল করে ডেগার কাছে গেল এবং দুজনে মিলে শুকনো নারকেলের খোল দড়ি দিয়ে বেঁধে একটি ভেলা তৈরি করলো। অবশেষে সেই দিনটা এলো যখন পাহাড়ের ওপর থেকে নিচে সমুদ্রে ঝাঁপ দিতে হবে। কিন্তু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচের রাক্ষসের ঢেউ দেখে ডেগার বুক কেঁপে উঠল। বছরের পর বছর জেল খাটা, ভাঙা শরীর আর বারবার ব্যর্থতা তার মনের ভেতরের মানুষটাকে মেরে ফেলেছিল। সে প্যাপিলনের হাত দুটো ধরে কেঁদে বলল, আমাকে ক্ষমা করিস ভাই, আমি উত্তাল সমুদ্রে ঝাঁপ দিতে পারবো না। প্যাপিলন তার প্রিয় বন্ধুকে শেষবারের মতো জড়িয়ে ধরে বিদায় জানালো এবং ভেলাটা বুকে চেপে ধরে সোজা আকাশ থেকে সমুদ্রের সেই উত্তাল গ্রাসের মধ্যে ঝাঁপ দিল। এরপর শুরু হলো প্যাপিলনের জীবনের সবচেয়ে রোমহর্ষক ও ভয়ঙ্কর 36 ঘন্টা। একটা ছেঁড়া ভেলা আঁকড়ে ধরে সে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আর হাঙরের সাথে লড়াই করতে লাগলো। অবশেষে সমুদ্রের স্রোত তাকে এক স্বাধীন দেশের তীরে পৌঁছে দিল। প্যাপিলন মুক্ত হলো দীর্ঘ 28 বছর পর। ভেনেজুয়েলার এক স্বাধীন ও সম্মানিত নাগরিক হিসেবে প্যাপিলন ফ্রান্সে ফিরে গিয়ে নিজের পুরো জীবনের অভিজ্ঞতা দিয়ে আত্মকথাটি লেখেন, যার নাম দেন প্যাপিলন। এই গল্পটি আমাদের শিখিয়ে দিয়ে যায়, পরিস্থিতি যতই অন্ধকার হোক না কেন, যদি মনের ভেতরের আলোটা জ্বালিয়ে রাখা যায় তবে পৃথিবীর কোনো খাঁচায় মানুষকে চিরকাল বন্দি করে রাখা অসম্ভব।